অনেকের ওপর হজ ফরজ হয় নাই, হাজি নাম নেওয়ার জন্যেও কমপক্ষে হজ করে আসে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, হত্যার চাইতেও ফিতনা বড়। ফরজ ইবাদত যেটা কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করছেন, এই একটি বিষয়কে মুসলমানরা এমনভাবে ভুলে গেছে, যার কারণে এই মুসলমান আজকে জালিমের অধীনস্থ হয়ে জুলুমের শিকার হয়। কুতিবা শব্দ ব্যবহার করছেন রমজানকে ফরজ করার জন্য, কুতিবা শব্দ ব্যবহার করছেন, ঠিক একই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন কিতালের ব্যাপারেও ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ এটা ফরজ বিধান। মুসলমানদের মধ্যে থেকে হেরে যাওয়ায় মুসলমান আজকে হেরে গেছে। মূলত জিহাদ হেরে যায় নাই, মুসলমানদের দিল থেকে জিহাদ হেরে যাওয়ায় মুসলমান আজকে হেরে গেছে। এই জন্য কাফিরদের হাতে হস্তগত হয়ে কাফিরদের থেকে নির্যাতন সহ্য করতে হয়। এটা মুসলমানদের জন্য অধঃপতন এবং তাদের জন্য ধ্বংস। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. صدق الله المولانا العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার কথা শোনেন, আমাকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন এবং খালেস আল্লাহ তাআলার জন্যই প্রত্যেকটা কাজ করার জন্য তৌফিক দান করেন। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা বাকারার 218 নম্বর আয়াত। 218 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার রহমতের আশা কারা করতে পারে? আল্লাহ তাআলার রহমত তো পুরো পৃথিবী ছেয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকেই এই দুনিয়াতে রহমান নামের ওসিলা করে পুরো দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা খাওয়ান। এই রহমান এই দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান সকলেই খায়। মুসলিম, মুমিন, যাদের ঈমান আছে, যাদের ঈমান নাই, তারা সকলেই রহমান নামের ওসিলা করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে খাওয়ান। বাকি এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আখিরাতের জীবনে রহমত পাওয়ার হকদার সবচেয়ে বেশি আল্লাহ তাআলা। রহমান নামের মধ্যে 5টি অক্ষর এবং রহিম নামের মধ্যে 4টি অক্ষর। এই 5টি অক্ষর রহমান দিয়ে অনেক মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তারা বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফের, মুসলিম থেকে শুরু করে সব জাতিকে আল্লাহ তাআলা খাওয়ান এবং তার সাথে সাথে পশু পাখি যারা জীব আছে, যারা দুনিয়ায় বিচরণ করে খায়, রিজিক সংগ্রহ করে খায়, তাদেরকেও আল্লাহ তাআলা এই রহমান এই শব্দ হরফ বেশি, এই জন্য পুরো দুনিয়া কায়নাতের সব মাখলুককে আল্লাহ তাআলা খাওয়ান। বাকি আখিরাতে শুধু মুমিনদেরকে আল্লাহ তাআলা খাওয়াবেন, আল্লাহ তাআলা রহমত দান করবেন, তাদের উপরে বিশেষ নজর দিবেন। শুধু সেটা রহিম নামের ওসিলা করে। রহিমের মধ্যে 4টি হরফ, এই 4টি হরফের পুরা দয়াটাই, এক একটা হরফ এক একটা দয়া, এই পুরাটাই আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে শুধু মুমিনদের জন্য বরাদ্দ করে রাখবেন। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই যে আল্লাহ তাআলা রহমত দিবেন, বিশেষ বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমত দিবেন। রহমত তো আল্লাহ তাআলা সকলকেই দেন, কিন্তু কেউ বেশি পায়, কেউ কম পায়। বেশি পাওয়ার হকদার এবং বেশি রহমত পাওয়ার ব্যাপারে যদি কেউ দাবি করে তাহলে তারা কারা? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ তাআলাকে এক বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে না দেখেই বিশ্বাস করে, আল্লাহ তাআলার অনেক আবিষ্কৃত জিনিস যেমন জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত এবং আল্লাহ তাআলার ফেরেশতা সমূহ, আল্লাহ তাআলার বানানো জিন জাতি ইত্যাদি যতগুলো গায়েবের খবর আছে, গায়েব অদৃশ্য মানুষের চোখের অন্তরালে যা কিছু আছে, এই সবগুলোকে তারা একনিষ্ঠভাবে বিশ্বাস করে। এই বিশ্বাস করেই তারা ক্ষান্ত হয় না
বিশ্বাস করার পরে সেই আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার পথে থেকে কাজ করতে গিয়া তারা বিভিন্ন কাফের মুশরিকের হাতে, বেঈমানের হাতে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, জুলুমের শিকার হয়, সেই জুলুমের শিকার সহ্য না করতে পেরে তারা হিজরতে যায়, হিজরত করে, অন্যত্র তারা বাসস্থান নির্মাণ করে, বানায়। ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করে, যারা মুহাজির হয়, অর্থাৎ মুহাজিরটা এই জন্য হয় না যে সে এই জায়গা থেকে আরেক জায়গায় গেল যেন নিজের সুখে শান্তিতে থাকতে পারে, খেতে পারে, বরঞ্চ এই জন্য হিজরত করলো যে এখানে ঈমান বাঁচানো কঠিন, আমি অন্যত্র যাচ্ছি যেখানে ঈমান বাঁচানো সহজ। মানে ঈমানের তাগিদেই অন্য জায়গায় হিজরত করে, অন্যত্র গিয়ে বাসা বাঁধে। তাহলে ঈমানদার আল্লাহ তাআলার কাজ করতে গিয়া জালেমদের হতে জুলুমের শিকার হয়ে যখন তারা হিজরত করে, এখন হিজরত করার পরে সেখানেও যদি জালেমেরা আবার গিয়ে থাবা বসায়, তাদের ওপর আক্রমণ চালায়, ওই সময় তারা বসে না থেকে তখন তারা মোকাবেলা করতে যায়, মোকাবেলা করে, তাদের বিরুদ্ধে প্রতিহত করতে তখন ঘুরে দাঁড়ায় তাদের দিকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তখন তারা আল্লাহ তাআলার রাস্তায়, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় যেন সঠিকভাবে ঈমানকে ধরে রাখতে পারে, আল্লাহ তাআলার বিধিবিধানকে ভালোভাবে পালন করতে পারে, সেই চেষ্টায় ওই জালেমদের প্রতিহত করে। এটাকে আল্লাহ তাআলা বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। জাহাদা ইউজাহিদু, মুজাহাদা করে, মুজাহাদা করে, সর্বস্ব ব্যয় করে, নিজের শক্তি সঞ্চয় করে যেগুলো রাখছিল এগুলো আল্লাহর পথে ব্যয় করে। এই তিনটা সিফত, 1 নম্বর মুমিন হওয়া, আল্লাহ তাআলার একবারে একনিষ্ঠভাবে খালেস নির্ভেজাল খাঁটি দিলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের তাগিদে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, সেই ইবাদত করতে গিয়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে মানুষদেরকে। এই কথা যাদের সহ্য হয় না, তারা তাদের উপরে নির্যাতন করে। এই নির্যাতনকে সহ্য না করতে পেরে নিজের ঈমানকে ধরে রাখতে তারা হিজরত করে অন্যত্র। সেই জন্য মুমিন মুসলমান সেখানে ঘুরে দাঁড়ায় এবং এই কাফিরদের বিপক্ষে প্রতিহত করে এবং তাদের সাথে সশস্ত্র জিহাদে লিপ্ত হয়ে যায়। এই তিনটা সিফত, 1 নম্বর মুমিন, তারপর হিজরত এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রকৃত অর্থে যারা এই তিনটা কাজ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহ তাআলার রহমতের আশা করে। এই মুমিন ঈমানদার অবস্থায়, হিজরতের অবস্থায়, জিহাদের অবস্থায় কোনো মিস্টেক হয়ে গেলে, আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে, উদ্দেশ্য আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষা করা, নিজে ঈমানের উপর থাকতে গিয়ে কোনো একটা ফরজ বিধান বা ওয়াজিব বিধান যদি ছুটে যায় এমত অবস্থায়, তাহলে মুমিনের তাকাজা থাকবে সেগুলো আদায় করা। যদি মিস্টেক হয়ে যায়, ভুলে যায়, আল্লাহ তাআলা এই সময় ব্যয় করার ক্ষেত্রে যতগুলো গুনাহ হয়, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার উপরে আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা অতি দয়ালু, তার উপরে আল্লাহ তাআলা দয়া করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেই দিন থেকেই এই দুনিয়াতে 12টি মাসে 1টি বছর। এই 12 মাসের মধ্যে আল্লাহ রসুল বলছেন 4টি মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস রজব মাস। সম্মানিত হওয়ার কারণ কি? এই 4টি মাসে কোনো মারামারি, ঝগড়া বা ফাসাদ ইত্যাদি, যুদ্ধ বিগ্রহ সবগুলা এই 4 মাসে হারাম ঘোষণা করছেন। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। এই সময়ে যুদ্ধ বিগ্রহ করা তো হারাম, আল্লাহ তাআলা বড় গুনাহ লিখছেন, কবিরা গুনাহ। তবে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বলেন যে এই মাসে যুদ্ধ করা হারাম, বড় কবিরা গুনাহ, কিন্তু এই যুদ্ধের চাইতেও আরও বড় মারাত্মক গুনাহ, সেটা হচ্ছে আল্লাহর রাস্তা থেকে সরে আসা, আল্লাহ তাআলার প্রতি অস্বীকার করা, কুফরুম বিহি, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, ওয়াল মসজিদুল হারাম, এবং মসজিদে হারামে যেতে বাধা প্রদান করা। এগুলা যুদ্ধের চাইতেও বড় মারাত্মক। তো যুদ্ধ করা যদি হারাম হয়, তাহলে কাফেরেরা যদি মুসলমানদেরকে আল্লাহর পথে যেতে বাধা দেয়,
আল্লাহ তাআলাকে অস্বীকার করে, মসজিদে হারাম তথা মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহতে প্রবেশ করতে তারা যদি বাধা দেয়, তাহলে এই বাধার সম্মুখীন হয়ে আপনি কি চুপ করে বসে থাকবেন? আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ এই বাধা দিতে আসে, তাহলে এই 4 মাসে, যেই 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল, এই 4 মাসে তাদের বিপক্ষে যুদ্ধ করাও আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, হত্যার চাইতেও ফিতনা বড়। সুতরাং ফিতনাকে নির্মূল করতে গিয়ে এই 4 মাসেও যুদ্ধ করা জায়েজ, হালাল। তার মানে যুদ্ধ এটা এমন একটা জিনিস, যুদ্ধ অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ করা। এই 4 মাসেও বিশেষ করে যদি এইরকম পরিস্থিতি হয়ে যায়, তাহলে এই 4 মাসে আপনি যুদ্ধ করলে আপনার জন্য হারাম হবে না, আপনার জন্য বৈধ হবে। তাহলে জিহাদ করাটা আল্লাহ তাআলা একটা ঘোষণা দিলেন যে 12 মাসের মধ্যে যে কোনো মাস, যে কোনো সময় আপনি কাফেরদের প্রতিহত করতে পারেন এবং আল্লাহর পথ থেকে যারা বিরত রাখতে চায় তাদেরকে প্রতিহত করতে পারেন। এটা 12 মাসের সব সময় আল্লাহ তাআলা জিহাদের দরজা খোলা রাখছেন। সেক্ষেত্রে আমাদের কথা, আমাদের উক্তি হচ্ছে, আমাদের মুসলমানদের প্রায় সকলেই নামাজের ফরজ এটা মানতে পারি, রোজার ফরজ রমজান মাস হলে মানতে পারি, যাকাত পরিপূর্ণ হিসাব করে দিই না, তবে কিছু হলেও অনেকে আদায় করে। হজের টাইমে অনেকের হজ ফরজ হয়ে গেছে এজন্য করে, অথবা অনেকের ওপর হজ ফরজ হয় নাই, হাজি নাম নেওয়ার জন্যেও কমপক্ষে হজ করে আসে, কালিমা তো পড়তেইছে। এই 5টা বিধান তারা একাগ্র চিত্তে তারা করতে থাকে, দেখানোর জন্যই হোক মানুষকে, আর আল্লাহর জন্যই হোক করেই। বাকি মুসলমানদের থেকে বড় একটি ফরজ ইবাদত যেটা কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করছেন, এই একটি বিষয়কে মুসলমানরা এমনভাবে ভুলে গেছে, যার কারণেই মুসলমান আজকে জালিমের অধীনস্থ হয়ে জুলুমের শিকার হয়। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতালকে ফরজ করা হলো, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে, তোমাদের জন্য এই জিহাদ অপছন্দনীয় মনে হয়। ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, খুব শীঘ্রই তোমরা যা অপছন্দ করতে এটা তোমাদের জন্য কল্যাণকর মনে করবে তোমরা। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, খুব শীঘ্রই তোমরা যা পছন্দ করতে, অর্থাৎ কিতাল না করা পছন্দ করতে, ওয়া হুয়া শাররুল লাকুম, এই যুদ্ধ না করাটা তোমাদের জন্য খুবই খারাপ মনে করবে তোমরা। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা যা জানে তোমরা তা জানো না। অর্থাৎ মুসলমানদের সুপথ সুগম করে দেবে একমাত্র রাস্তা জিহাদ ফি সাবিলিল্লাহ। সুতরাং মুসলমানদের এগিয়ে আসতে হবে। যদি আপনি একা না পারেন 10 জনে করেন, যদি না পারেন আরও সংখ্যাযুক্ত করেন, নিজে প্রস্তুতি হন, ঘরে নিজের সামর্থ্য অনুযায়ী, ওয়া আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, আপনার সামর্থ্য যেখান থেকে, যে অবস্থায় আপনি আছেন সেখান থেকে জিহাদের প্রস্তুতি নিন। ইসলামের একটি বড় ফরজ বিধান আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কারণ ওইদিকে আল্লাহ তাআলা সূরা রমজানের রোজা ফরজ করার জন্য একই আয়াত ব্যবহার করছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। এই ফরজ করা হয়েছে শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা কুতিবা শব্দ ব্যবহার করছেন রমজানকে ফরজ করার জন্য, কুতিবা শব্দ ব্যবহার করছেন। ঠিক একই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন কিতালের ব্যাপারেও ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতালকে ফরজ করা হয়েছে। এই কুতিবা, আপনি রোজা মাসে এসে 1 মাস রোজা রাখেন, কিন্তু এই আয়াত আপনার চোখে পড়ে না, এই আয়াতটা আপনার চোখে পড়ে না। সুতরাং যেই মুসলমানেরা, যেই মুমিনেরা এই জিহাদকে পাশ কাটিয়ে অন্য ইবাদত, সুবহানাল্লাহর তাসবিহ, আলহামদুলিল্লাহর তাসবিহ, আল্লাহু আকবরের তাসবিহ নিয়ে পড়ে আছে, জিহাদের কথা বলে জিহাদ করলেই জান্নাত পাওয়া যাবে, এগুলো করলে জান্নাত পাওয়া যাবে না, বিভিন্ন যারা এশকাল করে এবং তাদের চিন্তা, তাদের দেমাগ, তাদের যুক্তি সরিয়ে দিতে চেষ্টা করে, তাদেরকে এই আয়াত আমি বলে দিচ্ছি। সূরা বাকারার 216 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেমন রমজান মাসকে রোজা ফরজ করছেন যেই শব্দ দিয়া, আল্লাহ তাআলা কিতালকেও সেই শব্দ দিয়ে ফরজ করছেন। সুতরাং আমাদের জিহাদ ভুলে গেলে হবে না। জিহাদ এটা ফরজ বিধান। মুসলমানদের মধ্যে থেকে হেরে যাওয়ায় মুসলমান আজকে হেরে গেছে, মূলত জিহাদ হেরে যায় নাই, মুসলমানদের দিল থেকে জিহাদ হেরে যাওয়ায় মুসলমান আজকে হেরে গেছে। এই জন্য কাফেরদের হাতে হস্তগত হয়ে কাফেরদের থেকে নির্যাতন সহ্য করতে হয়। এটা মুসলমানদের জন্য অধঃপতন এবং তাদের জন্য ধ্বংস। এই জন্য মুসলমানদের এই ধ্বংস থেকে বেরিয়ে আসার জন্য মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া, হিজরত করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা এবং কিতাল করা, সশস্ত্র জিহাদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের এই মেসেজ আমল করার এবং নিজের ভিতরে শক্তি সঞ্চয় করার
তৌফিক এবং সাহস দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।